বিদেশি দক্ষতা আর অভিজ্ঞতার মিশেল পদ্মা সেতু 14 দেশের প্রকৌশলগত জ্ঞানের পাশাপাশি জটিলতা কাটাতে ব্যবহার হচ্ছে বিশ্বাসের মেধা। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ 5টি দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সহায়ক পরিবেশ ও অধিক মুনাফায় কারণ দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা। প্রায় 400 কোটি টাকা লোকসান নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু। 5 মাসের বকেয়া পাওয়া নিয়ে শ্রমিকদের সংশয়। ক্ষতি পুষিয়ে নিতে আধুনিকায়ন প্রয়োজন বলছে কর্তৃপক্ষ। এবং যুক্তরাষ্ট্রে ফাইজার ও বায়োনটেকের পর মডার্নার করোনার ভ্যাকসিন অনুমোদন। জার্মানিতে লাগামহীন পরিস্থিতি। 27 ডিসেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার পদ্মা সেতু প্রকল্পের খবর। অর্থ নিজেদের হলেও 14 দেশের প্রকৌশলগত অভিজ্ঞতায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। সেতুর জটিলতা কাটাতে বিশ্বসেরা মেধা ব্যবহার করা হচ্ছে প্রতিটি কাজে। করোনা পরিস্থিতি সামনের দিনগুলোতে আরও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানবো এহসান জুয়েলের রিপোর্টে। দৃশ্যমান পদ্মা সেতুর সবগুলো স্প্যান বিশ্বের সামনে তুলে ধরেছে মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা। জনগণের টাকায় দেশের সেতু, তবে এই সেতুর পেছনে কাজ করছে দেশি বিদেশি হাজারো মানুষের দক্ষতা। সেতুর কাজ শুরুর আগে থেকে জানা ছিল সহজ নয় পদ্মার মতো খরস্রোতা নদীতে নির্মাণ কাজ। বিশ্বসেরা প্রকৌশলগত জ্ঞান ও অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে কঠিন ও জটিল এই নির্মাণ কাজে। বাংলাদেশ সেতু বিভাগের অধীনে নির্মাণের ঠিকাদারি কাজ করছে চীনের মেজর ব্রিজ কোম্পানি। তবে নির্মাণ কাজের শুরু থেকে তদারকির কাজ করছে 14 দেশের মেধা। সেতুর বিভিন্ন কাজে পরামর্শক দলে কাজ করা দেশগুলো হলো বাংলাদেশ, নিউজিল্যান্ড, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ফিলিপাইন। মূল সেতুর পরামর্শক কমিটিতে কাজ করা 11 সদস্যের মধ্যে আছেন 6 জন বাংলাদেশি এবং 5 জন বিদেশি। প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পরামর্শক যোগ দিচ্ছেন বলে জানালেন সেতু সচিব। আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে এই ড্যাক বসানো শেষ করা, তো সেখানে কনসালটেন্টও এসে গেছে। আমরা আশা করি তারা আসলে জনবল বিদেশিও আরও বাড়বে। কনসালটেন্ট কিছু বাইরে ছিল, তারা দেশের বাইরে থেকে তারা ইন্টারমিটেন্ট কাজ করছিল। 2015 সালে সেতুর 22টি পিলারের নকশা জটিলতা দেখা দিলে বিশ্বসেরা 10টি প্রতিষ্ঠান এর সমাধানে কাজ করে। শেষ পর্যন্ত 1.5 বছর সময় নিয়ে তারা এর সমাধান করেন। দেশি বিদেশি সেরা মেধাগুলোকে যুক্ত করা হচ্ছে প্রকল্পের কাজে। যখনই কোনো জটিলতা তৈরি হচ্ছে কিংবা কোনো পরামর্শের প্রয়োজন হচ্ছে, তখনই সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে। লক্ষ্য, স্বপ্নের এই প্রকল্পের কাজের মানে কোনো আপোষ নয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে ঢাকা ভাঙা যশোর রেল লাইন নির্মাণ কাজ। এটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে দেশে নতুন মাত্রা যোগ হবে, সেই আশায় দিন গুনছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আর প্রশাসন বলছে পদ্মা সেতুর সাথে এক যোগে রেল লাইন শুধু দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের জন্য নয়, দেশের জন্য আশীর্বাদ নিয়ে আসবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে সমান তালে কাজ চলছে ঢাকা ভাঙা যশোর রেল লাইনের নির্মাণ কাজ। ঢাকা বিভাগের 6 জেলায় বিদ্যমান স্টেশন ছাড়াও কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা ও শিবচরেও যাত্রীদের সুবিধার্থে নতুন 6টি রেল স্টেশন স্থাপন করা হবে। ঢাকা সিটি কর্পোরেশন মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের 87টি মৌজার উপর দিয়ে 172 কিলোমিটারের এই রেল পথটি নির্মিত হচ্ছে। এতে দারুণ খুশি স্থানীয়রা। ভালো হইব, আমরা তাড়াতাড়ি ঢাকা যাইতে পারবো, আসতে পারবো। মালা ক্রয় না খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবো, খুব তাড়াতাড়ি হবে, মানে খুব ভালো হবে। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াত করেন মাদারীপুরের উপর দিয়ে। এটি চালু হলে আলোকিত হবে দক্ষিণাঞ্চল, সেই আশায় দিন গুনছেন স্থানীয়রা। আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, যাতায়াতের সুবিধা হবে, ঢাকা থেকে মাল না নেওয়া সুবিধা হবে এবং কাঁচামালও নিত্য নিয়ে বেচা যাব। আমরা মনে করি এই দক্ষিণবঙ্গ আলোকিত হয়ে যাবে এই রেল লাইনের জন্য।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে পরিবর্তন আসবে বলে মনে করেন জেলা প্রশাসক। যে কোনো কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট ওয়ার্কই মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধন করে, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন করে, মানুষের চিন্তাধারার পরিবর্তন করে, এবং এইগুলো করে আমার মনে হয় যে আমরা মাদারীপুর খুব দ্রুতই একটি ডেভেলপড জেলা হিসেবে আমরা দেখতে পারবো। 35,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেল লাইনের জন্য 25,000 কোটি টাকা ঋণ দিয়েছে চীন সরকার। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। যুক্ত রয়েছেন বুয়েটের 7 জন বিশেষজ্ঞ অধ্যাপক। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরও থাকছে, মিল মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও বাজারে কার্যকর হয়নি সরকারের দেয়া চালের দাম। বস্তায় বেড়েছে 200 থেকে 350 টাকা। আমদানি উন্মুক্ত করার পরামর্শ। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার 5টি দেশ বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। সিভিল এভিয়েশন বলছে, সহায়ক পরিবেশ ও মুনাফা দেখেই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী তারা। বিশ্লেষকদের মত, এতে যেমন দেশে বিনিয়োগ বাড়বে, তেমনি কম খরচে ভ্রমণের সুযোগও পাবে যাত্রীরা। বিস্তারিত জানবো হাজিরা শিউলির রিপোর্টে। আকাশপথে বৈশ্বিক যাত্রী প্রবৃদ্ধির হার যেখানে 5%, সেখানে প্রতি বছর বাংলাদেশের যাত্রী বাড়ছে 8.5%, আর পণ্য পরিবহন বাড়ছে 10% হারে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটার সমীক্ষা অনুসারে 2036 সালে বিশ্বে আকাশপথে যাত্রী দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে বাড়বে 3.5 গুণ। অন্যতম এভিয়েশন হাব হিসেবে তাই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখাচ্ছে অনেক এয়ারলাইন্স। লোকসান দেখিয়ে 2009 সালে বন্ধের 1 যুগ পর আবারও ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইরান, ইরাক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী বছরেই আগ্রহী এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালাতে পারবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। যে এক্সপেট্রিয়েটে বাইরে থাকেন তাদের কিন্তু প্রচুর আসা যাওয়া আছে। সো ব্রিটিশ এয়ারওয়েজের মতো তারাও আগ্রহ প্রকাশ করছে, শুধুমাত্র তাদের নিজের দেশে না, সেখান থেকে তার অনওয়ার্ড বিভিন্ন দেশেও তারা ক্যারি করে নিয়ে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অনেক দেশ ফ্লাইট বন্ধ রাখলেও করোনার মধ্যে সফলভাবে ফ্লাইট চালাচ্ছে বাংলাদেশ। বেশি এয়ারলাইন্স এলে বাড়তি ভাড়া নিতে পারবে না এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ সব দিক থেকে তাদের জন্য লাভবান হবে। যদি বেশি এয়ারলাইন আসে বা যাতায়াতের যদি পথ সুগম হয়, ফেয়ার কমে যাবে, ফেয়ার কম্পিটিটিভ হবে। এখন 1 জন বা 2 জন বা 5 জন যদি একটা রুটকে ডমিনেট করে, তখন তারা কিন্তু তাদের ইচ্ছা মতো ফেয়ার বাড়াতে পারে। 11টি কার্গো অপারেটর সহ 39টি বিদেশি এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে। শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আকাশপথে বছরে 80 লাখ যাত্রী বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করছে। হাজিরা শিউলি, সময় সংবাদ। প্রায় 400 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল শুরু করেছে 2020-21 মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। 5 মাসের 15 কোটি টাকা বকেয়া রেখে চিনিকলটি নতুন করে চালু হওয়ায় অনেকটা সংশয়ের মধ্যে রয়েছেন মিলের শ্রমিক কর্মচারীরা। তবে চিনিকলটির আধুনিকায়ন প্রয়োজন বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য ও চিত্রে রিপোর্ট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 10,692 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে আখ মাড়াই। এই মৌসুমে জয়পুরহাট, শ্যামপুর ও মহিমাগঞ্জ এই 3টি চিনিকলে মাড়াই করা হবে 1,62,000 মেট্রিক টন আখ। আখের অভাবে গত মৌসুমে মাত্র 41 দিন পর মাড়াই কার্যক্রম বন্ধ হলেও এবছর 108 থেকে 110 দিন চালু রাখার আশাবাদ মিল কর্তৃপক্ষের। তবে এক্ষেত্রে চিনিকলটির আধুনিকায়নের তাগিদ দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা। কিছু মেশিন মিলটা যদি আধুনিকায়ন করা যেত, তাহলে হয়তো বা আরও ক্যাপাসিটি অনুযায়ী মাড়াই করা যেত এবং মিলের পারফরমেন্স আরও ভালো হতো। এদিকে গত 5 মাস বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে পড়েছেন মানবিক সংকটে। এমন পরিস্থিতিতে মাড়াই শুরু হলেও সামনের দিনগুলোতে বেতন হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিগত 5 মাস যাবৎ আমরা বেতন ভাতা পাচ্ছি না। বেতন ভাতা না পাওয়ায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দিশেহারার মধ্যে
জীবনযাপন করছি। চিনিকলের স্থায়ী অস্থায়ী অন্তত 500 শ্রমিক কর্মচারীর 15 কোটি টাকা পাওনা পরিশোধের জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন শ্রমিক নেতারা। শ্রমিক ইউনিয়ন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে শ্রমিক কর্মচারীরা ধর্ণা দিচ্ছে, আমরা তাদেরকে কোনো মতো বুঝ দেই। সরকারের প্রতি আকুল আবেদন, আমাদের যে পাওনা দিয়ে আছে এই পাওনা দিয়ে অতি তাড়াতাড়ি যাতে পরিশোধ করে। জয়পুরহাট চিনিকলের গোডাউনে গত মৌসুমের উৎপাদিত 1126 মেট্রিক টন চিনি এখনো অবিকৃত অবস্থায় মজুদ আছে, যার বাজার মূল্য 6,75,63,000 টাকা। সময় সংবাদ, জয়পুরহাট। পরিকল্পিতভাবে সরবরাহ বন্ধ রেখে দেশব্যাপী চালের বাজার অস্থির করে তুলেছেন মিল মালিকরা। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে চালের দাম বস্তায় বেড়েছে 200 থেকে 350 টাকা পর্যন্ত। পাইকারদের অভিযোগ, অর্ডারের টাকা নিয়েও চাল দিচ্ছে না মিলাররা। এই অবস্থায় শুল্ক তুলে দিয়ে আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ পাইকারি ব্যবসায়ীদের। মিল মালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চালের দর বেঁধে দিয়েও বাজারে তা কার্যকর করতে পারেনি সরকার। উল্টো পাইকারি পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া 51 টাকা 50 পয়সার প্রতি কেজি সরু চালের দাম ওঠে 55 টাকা, আর 45 টাকা কেজির মাঝারি চালের দর ওঠে 49 টাকা। মিল মালিকদের লাগাম টানতে ব্যর্থ হওয়ায় আমনের ভরা মৌসুমে আমদানির পথে হাঁটছে সরকার, কিন্তু তাতেও থামছে না মিল মালিকদের দৌরাত্ম্য। 3000 টাকা 2950 টাকা অন্যরা মিনিকের দাম নিচ্ছে, তারপরে আমরা ঘর তো চালাই তুইব, এখন তো খালি ঘর নিয়ে বসে থাকা যাবো না। তারপরেও মনে করেন আমরা অর্ডার দিছি, কিন্তু আজকে দেই কালকে দেই, এরকম করে আজকে 15 দিন হয় ঘর ফাঁকা নিয়ে বসে আছে, মাল দিচ্ছেন। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 55 টাকা থেকে প্রতি কেজি মিনিকের চালের দাম উঠেছে 62 টাকায়। 28 চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, আর মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকায়। দাম বাড়াতে মিল মালিকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ পাইকারদের। মিলে থাকলে তো আর 2 দিন পরে আর বস্তা 100 টাকা বাড়ে, নিজের লাভ তো সবাই বোঝে। কম দিলে আমাদেরও দিল, আবার সে আবার করলো 2 দিন পরে আবার বেশি দামে দিল। অটো মিলগুলো আছে তাদের তো এই বাজারটা তাদের হাতে জিম্মি করা। সরকার বলে যে আমরা যে শুল্কটা ব্যাটটা উঠাই দিলাম, এই কথাটা বললেই মনে করেন যে কোনো মিল মালিকেরা এটা এমনি বাজার চলে আসবে, কমে আসবে। কেন বাইরে চাইলে আসলে বাইরে চাইলে আপনার কেজিতে মানুষের সাথে ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স হয়ে যাবে। খাদ্য মন্ত্রণালয় বলছে ইতোমধ্যে 1 লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে বলে আশা করছে খাদ্য মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, করোনা পরিস্থিতির মাঝেই সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড়, প্রাণ চাঞ্চল্য ফিরেছে পর্যটন শিল্পে, ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। সময় সংবাদ। করোনা পরিস্থিতির মাঝেই সিলেটের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়, এতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটককে মুখরিত হওয়ায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার আশা সংশ্লিষ্টদের। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘুরে এসে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। কুয়াশা ভেদ করে পাহাড় আর পাথর বেয়ে আসা স্বচ্ছ পানির মিতালির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে কাছে টানে। তাই বৈশ্বিক মহামারীর মাঝেও পর্যটকরা ছুটে আসেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ তারা। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলি ভোলাগঞ্জ আসলে দেখার মতো, একজন উপভোগ করার মতো খুব সুন্দর জায়গা। অনেক পাথর আর এখানে অনেক পানি আছে, তাই ফ্যামিলির সাথে আসছি তো এর জন্য আরো বেশি ভালো লাগছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছেন। ব্যবসা একটু ভালো হইতেছে পর্যটন আসার পরে। ব্যবসা মোটামুটি আল্লাহর রহমত ভালোই চলছে, মানুষের আমদানি আস্তে আস্তে বাড়তেছে। সাদা পাথর পর্যটন কেন্দ্রে পর্যটক বাড়ার সাথে সাথে পর্যটক পরিবহনে নৌকার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। তবে ইজারাদারের লোকেরা বলছেন এই সমস্যা সাময়িক। এই লোকগুলো যে আমরা অপেক্ষা করতেছি 1-2 ঘন্টা যে হয়ে যাচ্ছে, এটা কিন্তু সবার জন্য আসলে একটা সাফার করতে হচ্ছে। শুক্রবারে একটু ঝামেলা হয়, আর অন্যদিন কোনো ঝামেলা হয় নাই। গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ রোধকল্পে দেশের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টও বন্ধ ছিল। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির মাঝে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি পর্যটন কেন্দ্র। তাতে মানুষের ঢল নেমেছে কেন্দ্রগুলোতে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রে ফাইজারের পর এবার
অনুমোদন পেল মডার্নার করোনার ভ্যাকসিন। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ শুক্রবার ভ্যাকসিনটির অনুমোদন দেয়। আগেই মডার্নার 2 কোটি ডোজ ভ্যাকসিন পেতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছিল মার্কিন প্রশাসন। এর মধ্যে 60 লাখ ডোজ সরবরাহের জন্য প্রস্তুত বলে জানিয়েছে মডার্না। ফাইজার ও বায়োনটেকের তৈরি ভ্যাকসিন পরিবহনের ক্ষেত্রে -75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে হয়, কিন্তু মডার্নার ভ্যাকসিন মাত্র -20 ডিগ্রি সেলসিয়াসেই পরিবহন করা যায়। ফলে এটি সরবরাহ তুলনামূলক সহজ হবে। আগামী সপ্তাহ থেকেই ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করবে যুক্তরাষ্ট্র। বিপিএল এর পাশাপাশি সুযোগ থাকলে প্রতি বছর বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজন করতে চায় বিসিবি, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টুর্নামেন্টে জাতীয় দলের নিয়মিতদের পাশাপাশি তরুণদের পারফরমেন্সে মুগ্ধ তিনি। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফেরার ব্যাপারে কোনো আশার কথা বললেননি বিসিবি প্রধান। তারপর আইসিসি ইভেন্টস এই সব কিছু মিলিয়ে সুযোগ যদি থাকে তাহলে এটাকে আমরা প্রেফারেন্স সবসময় দিব। প্রতি বছরই হোক, এটাই আমাদের ইচ্ছা। নতুন পুরন মিলিয়ে একটা ভালো কম্বিনেশন আমরা দেখেছি যে এখন আমাদের কাছে অনেক অপশন আছে। বেশ কিছু প্লেয়ার আমরা পেয়েছি যাদেরকে আমরা মনে করতে পারি যে আমাদের ভবিষ্যতে আমাদেরকে এই পাইপলাইনটাকে অনেক স্ট্রং করেছে। অ্যাপ্রোপ্রিয়েট টাইম এবং আমরা এটা ম্যানেজ করতে পারবো কি না সেটার উপর নির্ভর করে সব কিছু আসলে নির্ভর করে। সো এখন পর্যন্ত আমাদের মাথায় আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের এখানে ভ্যাকসিন চলে আসা উচিত। আমরা যদি ভ্যাকসিনেট করে ফেলতে পারি সব প্লেয়ারদেরকে এবং আমাদের স্টাফদেরকে, তাহলে তো এটা খুব সহজ হয়ে যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি দক্ষতা আর অভিজ্ঞতার মিশেল পদ্মা সেতু 14 দেশের প্রকৌশলগত জ্ঞানের পাশাপাশি জটিলতা কাটাতে ব্যবহার হচ্ছে বিশ্বাসের মেধা। এবং গরুড়ার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ 5টি দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সহায়ক পরিবেশ ও আধুনিক অধিক মুনাফাই কারণ দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।